আমরা আজকে যেটা দেখানোর কথা ছিল যে ব্যাকগ্রাউন্ড রিমুভ, যে আমরা হেয়ার ব্যাকগ্রাউন্ড রিমুভ কিভাবে করব, এটা কিন্তু দুইটা পদ্ধতিতে বলা যায়। একটাকে বলা হয় হেয়ার মাস্কিং। এটার খুবই প্রভাব, এটার খুবই দাম। এই হেয়ার মাস্কিংটা কিভাবে করতে হয় এটা আমাদেরকে জানতে হবে। বিভিন্নভাবে করি আমরা, পেন টুলের মাধ্যমে করি, তারপরে আমরা কুইক সিলেকশন, তারপর আমাদের স্মার্ট অবজেক্ট মাধ্যমে করি। কিন্তু এই হেয়ার মাস্কিং যেটা দেখাবো আমরা, এটা একটু ভিন্ন টাইপের। এটাতে হচ্ছে আপনার চুলগুলো এলোমেলো থাকে, এখান থেকে আমাদেরকে একটু ঠিক করে নিতে হয়। সিম্পলি আমরা যদি এখান থেকে একটা ইমেজ দেখে নিই, অনলাইন থেকে নিলাম, এখান থেকে আমরা আরও পাই, এখান থেকে অ্যাভেলেবেল, আপনি যে কোনো একটা নিতে পারেন। সো এটা নেওয়ার পর আমরা এখান থেকে কন্ট্রোল এন দেবো, দেন এখান থেকে আমরা ক্রিয়েট করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবো। ওকে, আচ্ছা, এখানে একটু প্রসেসিং এর বিষয় আছে। তো এখান থেকে আমাদের যে বিষয়টা আছে, এই যে হেয়ার মাস্কিং, এটাকে বলা হয় হেয়ার মাস্কিং। আমরা যদি কুইক সিলেকশন দিয়ে করি, এটা কিন্তু মাস্কিং হবে না। যদি আমরা দেখার ট্রাই করি, এখান থেকে দেখেন মাস্কিং কিন্তু হচ্ছে না। দেখেন এই জায়গাটাতে কিন্তু আমাদের গ্যাপ চলে যাচ্ছে। যেমন এই জায়গাটাতে কিন্তু আমাদের রিমুভ হওয়া লাগতো, কিন্তু এটা কিন্তু আমরা যদি এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করি, এই জায়গাটা কিন্তু রিমুভ নিবে না। তো এর জন্য কি করতে হবে, একটা পদ্ধতি আছে যেটা একদম বেস্ট পদ্ধতি। এই পদ্ধতিতে আমাদের এই কাজটা করতে হবে। তো এটার জন্য আমাদেরকে ফার্স্ট অফ অল লেয়ারটা নিতে হবে, দেন লেয়ার নেওয়ার পর এখান থেকে আমাদেরকে পেন টুলটা সিলেক্ট করে নিতে হবে। ওকে, আচ্ছা, পেন টুলটা নেওয়ার পর আমাদেরকে যেভাবে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করি, অর্ধেক অংশটা ওইভাবে করতে হবে। জাস্ট হেয়ারের কাছে যেয়ে আমাদের কাজটা করতে হবে। আমি একটু দ্রুতই নিব এই জায়গাটা, এটা তো আমরা রিমুভ করা জানি। জাস্ট এইভাবে একটু সিলেক্ট করে নেব, একটু তাড়াতাড়ি নেব, যদি সমস্যা হবে ব্যাপার না এটা। আচ্ছা, এইভাবে নিতে পারি। আচ্ছা, এই জায়গা পর্যন্ত আমরা একটু ঠিকভাবে নেব। ওকে, এই জায়গাতে আমরা কি করব, এইখানে একটু দেখতে হবে আমাদের। এখান থেকে আমরা এই জায়গাটাতে এই দিকে আর যাবো না, আমরা এই পাশ দিয়ে যাবো। ঠিক আছে, আমরা এই হেয়ারটা একদম আলাদাভাবে নেব, মানে এক্সপান্ড আমরা 8.5 ফেদারের দূরত্ব দেবো আমরা। তো এক্সপান্ডটা 8.5 দিয়ে দিলাম, এইভাবে দিয়ে দিলাম। দেন এখান থেকে আমরা এইভাবে দিয়ে জাস্ট এখান থেকে আবার এখানে এসে আমরা লাগাই দিলাম। ওকে, আবার এখানে লাগাই দিলাম। যদি এটা আপনার সাবজেক্ট অবজেক্টটা ধরতে সমস্যা হয়, কন্ট্রোল আই প্রেস করে এভাবে আপনারা আরো নিখুঁতভাবে করতে পারবেন। ঠিক আছে, যা সমস্যা না, এটা যদি আপনাদের সমস্যা হয় করতে পারেন এইভাবে। একটু সাবজেক্ট ভিতর দিয়ে নেবেন আপনি, এখান থেকে এদিকে লাগাই দিলাম। এখান থেকে আমরা এখানে ক্লিক করে কন্ট্রোল ওয়ার্কার প্রেস করে এখানে লাগাই দিলাম। এইভাবে আমাদের কি করতে হবে, ব্যাকগ্রাউন্ডটা প্রথমে আমরা নিলাম, দেন এখান থেকে আমরা রাইট পাশে ক্লিক করে মেক সিলেকশন নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে আমরা এখান থেকে ফেদার দেবো 1 2 দিতে পারি, 2 দিলাম। দেন আমরা এখানে ওকে করে দেবো। ঠিক আছে, আচ্ছা, দেওয়ার পর আমরা কন্ট্রোল জে প্রেস করে আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেব। তো নেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটা কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করিনি, এটা আমরা রেখে দিছি। তো এই জায়গাটা আমরা কিভাবে রিমুভ করব, এটার জন্য আমাদেরকে একটা আগে কালার আমরা একটা সিলেক্ট করে নিই, যেন আমাদের দেখতে সুবিধা হয়। তো এখান থেকে আমরা একটা সলিড কালার নিব, দেন যে কালারটা দেখতে আমাদের সুবিধা। তো এখান থেকে আমরা এই কালারটা নিলাম, এই কালারটা থাক, এটা আপনার চাইলে চেঞ্জ করতে পারেন। এখান থেকে জাস্ট ক্লিক করে এটা আমাদের একটু রিমুভ করার জন্য এই সমস্যাটা আর কি। তো এখন আমরা যে কাজটা করব, এখান থেকে আমাদের ইরেজার রুল নামে একটা অপশন আছে, লেয়ারে আমরা ক্লিক করলাম, দেন ইরেজারের টুল আছে হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। আমরা এই টুলটা আমরা এখানে সিলেক্ট করে নেব, দেন এখান থেকে প্রোটেক্টর থেকে আমরা প্রোটেক্টর ওপেন করে নেব, টিকমার্ক দিয়ে নেব। দেন এখান থেকে অল্টার প্রেস করে আমাদের এই চুলের যে কালারটা, সেই কালারটা, এই হেয়ারের কালারটাতে আমাদেরকে সিলেক্ট করতে হবে। তাহলে কি হবে, আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এই হেয়ারটা আমাদের ঠিকই থাকবে, দেন আমাদের ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে সেই কালারটা আমাদের রিমুভ হয়ে যাবে। তো এখান থেকে আমরা যদি একটু ক্লিক করি, দেখেন আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে, চুলটা কিন্তু আমাদের ঠিক আছে, হেয়ারটা কিন্তু আমাদের মাস্কিং হয়ে গেছে, তাই না? তো আমরা এখান থেকে কি করব, যদি এইরকম জায়গাগুলো একটু বড় করে নেব, দেন এখান থেকে একটা করে ক্লিক করে দেবো। এইভাবে আমাদের হেয়ার মাস্কিংটা সুন্দরভাবে করতে হবে। এখান থেকে যেখানে একটু ছোট বড় দরকার, আমাদের ওয়ালটা থার্ড ব্র্যাকেট দিয়ে, কিবোর্ডের থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা এটা রিমুভ করে নেব। ওকে, এইভাবে আমাদের পুরোটাই কাজ করে নিতে হবে। এটা হচ্ছে একটা বেস্ট আইডিয়া, এটা এইভাবে আমাদের হেয়ার মাস্কিং এর কাজগুলো করে আসলে অন্য জায়গায় বিভিন্ন কোম্পানিতে এইভাবে এখানে একটু ছোট বড় করে এটা একটা সময়ের বিষয় আছে, এখানে সময় লাগে, নিখুঁতভাবে করতে গেলে সময় দিতে হয়। কোথায় ছোট করতে হয়, কোথায় বড় করতে হয়, থার্ড ব্র্যাকেট দিয়ে বড় ছোট করে নিতে পারবেন, সমস্যা নেই। এখান থেকে নিলাম, যে জায়গাটাতে সমস্যা সেই জায়গাটা আপনি একটু জুম করবেন। আমাদের কিন্তু হেয়ারটা কিন্তু আমাদের কোনো রিমুভ হচ্ছে না, কিন্তু হেয়ারটা ঠিকই আছে, তাই না? এখান থেকে আমাদের একটু সময়ের বিষয় আর কি, এটা কাজ করতে একটু সময় লাগবে। তো এইভাবে আমাদের কাজ করতে হবে।
ইন্টারফেস। দেখেন এইদিকে কিন্তু আমাদের সাবজেক্ট অবজেক্ট একদম মিল হয়ে গেল। এখান থেকে কিভাবে আমরা করবো, দেন আমরা কন্ট্রোল জেড দিলাম, আন্ডু করলাম, দেন এখান থেকে একটু ছোট করে নিয়ে জাস্ট ক্লিক করে দেবো। ওকে, আবার আমরা এখান থেকে অল্টার প্রেস করলাম, করে জাস্ট একটু বড় করে দিয়ে এখান থেকে একটা আমরা সাদা অংশে ক্লিক করব। তাহলে আমাদের কি হবে, ব্যাকগ্রাউন্ডটা আমাদের সুন্দরভাবে মাস্কিং হবে। এই জায়গায় একটু কাজ আছে, এখান থেকে আমরা সাদা অংশে প্রেস করলাম, সাদা অংশে ক্লিক করলাম। ওকে, আবার এদিকে একটু কাজ আছে, হাত ব্র্যাকেট দিয়ে বড় করে নিলাম, এখানে আবার একটু আমরা ছোট করব। আসলে এটা সময়ের বিষয়, এটা সময় লাগবে এই কাজটা করতে, কারণ এটা হেয়ার মাস্কিং এর কাজ। আরো নিখুঁতভাবে করতে গেলে আরো সময় লাগবে। আমি একটু তাড়াতাড়ি দেখানোর ট্রাই করতেছি, আপনারা ট্রাই করিয়েন। যে কটা এখানে এখানে যে কটা ফাঁকা জায়গা আছে এইভাবে রিমুভ করতে হবে আর কি। এটা যদি আমরা অনলাইন থেকে করি, যেমন অনলাইনে রিমুভ বিজি আছে, এগুলো দিয়ে করলে আমাদের রেজুলেশন খারাপ হয়ে যাবে। যদি আপনি ছোটোখাটো ইমেজে ইউজ করতে চান, যেমন আপনি পোস্টার ডিজাইন, যেটাকে বলা হয় সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন, যেমন 10x10.2 ইঞ্চিতে যদি করতে চান ডকুমেন্ট সাইজে, আপনি রিমুভ এগুলো ইউজ করতে পারবেন। কিন্তু যখন আপনি বড় পোস্টার ইউজ করবেন, যেমন আপনাদের ব্যানারের সাইজে যখন করবেন, আমরা যেমন 8 ফুট বাই 10 ফিট ব্যানার যেগুলোতে বের করি, এই সাইজে যখন বের করবেন, ইমেজটা যখন দিবেন, তখন আপনাকে অবশ্যই পেন টুল দিয়ে ইউজ করতে হবে। তার কারণ পেন টুল দিয়ে ইউজ করলে আপনার রেজুলেশন কখনো কমবে না, আপনার রেজুলেশন যে রেজুলেশন ইমেজের ওই রেজুলেশনই থাকবে। আর যখন আপনি অনলাইন থেকে করবেন, আপনার একটা 10 এমবির ইমেজ, ওটা আপনার দেখবেন যে অনলাইন থেকে করার পরে মাত্র 50 কেবি, সর্বোচ্চ আপনার 60 থেকে 70 কেবি হয়ে গেছে। ওইটা আপনার হচ্ছে 1 এমবিও কখনো হবে না। এই জন্য আমাদের কি করতে হবে, যখন আমাদেরকে ব্যানার পোস্টার, যেমন হলো বড় পোস্টার, তারপরে ব্যানার, তারপরে বিলবোর্ড, তারপরে রোল আপ ডিজাইন, এই ডিজাইনগুলো যখন করব, অবশ্যই আমরা পেন টুল ইউজ করে এইভাবে মাস্কিং করব, যদি এরকম হেয়ার থাকে। আর যদি হেয়ার এরকম ইমেজ না থাকে, দেন একদম সোজা থাকে, তাহলে আপনি জাস্ট ফিল্ড সিলেকশন অথবা সাবজেক্ট থেকে ফটোশপে যেটা অটোমেটিকলি যেটা ধরে ওইটা দিয়ে আপনি করতে পারবেন। শুধুমাত্র চুল যদি এরকম থাকে, অর্থাৎ পশম কিছু কিছু জায়গায় থাকে এরকম আর কি বলা হয় যেটাতে, এই জায়গাগুলো আপনি শুধু এই কাজটা তখনই করবেন, তাছাড়া অন্য কোনো সময় এটার প্রয়োজন পড়ে না। এইভাবে আমি রিমুভ করে নিলাম, নেওয়ার পরে এখান থেকে আপনি যদি অন্য কোথাও নেন, তাহলে কিন্তু আমার বিষয়টা কিন্তু সুন্দরভাবে দেখা যাবে। যদি আমি একটু দেখানোর ট্রাই করি, এই দেখেন আমার কিন্তু মাস্কিংটা কিন্তু সুন্দরভাবে ধরছে, তাই না? আচ্ছা, আরো যদি একটু সমস্যা থাকে, আরো একটু নিখুঁতভাবে করবেন, সময় দিবেন আর কি, এটাতে সময় দেওয়া লাগবে। আমি আবার ইরেজার টুলটা নিলাম, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। এখন যেখানে যেখানে আছে আর একটু ধরবেন, অল্টার প্রেস করে চুলের হেয়ারের কালারটা নেবেন, দেন এখান থেকে যেখানে যেখানে একটু প্রবলেম, ওখানে ওখানে সিলেক্ট করে নেবেন। এই হেয়ার মাস্কিং এর কাজে শুধু বিভিন্ন কোম্পানি আছে, শুধু এই কাজটাই করা, আর অন্য কোনো কাজ নেই। করে আর কি, আমাদের সাথে টিএনসি থেকে ট্রেনিং করার পরে ওখানে গেছে আর কি, শুধুমাত্র হেয়ার মাস্কিং করে আর কি, আর অন্য কোনো কাজ নেই। এইভাবে নেওয়ার পর আমরা যদি এখন একটা এই ইমেজটা কোনো একটা বেসিক্যালি কোনো একটা পোস্টারে, একটা সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন বা অ্যাড ডিজাইনে আমরা যদি একটা অ্যাপ্লাই করার ট্রাই করি, তাহলে দেখবেন জিনিসটা আরো সুন্দর লাগে। যেমন আমি এখান থেকে কন্ট্রোল এন দিলাম, দেন নিউ একটা ডকুমেন্ট নিলাম, এখান থেকে পিক্সেল থেকে ইঞ্চি সিলেক্ট করে নিলাম, আমরা 10x10 একটা ইমেজ এখান থেকে নিয়ে নিলাম সাইজ, দেন এখান থেকে রেজুলেশনটা 300 দিয়ে দিলাম, দেন এখান থেকে ক্রিয়েট করে দিলাম। ওকে, এই ইমেজটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সুন্দরভাবে দেখা যাবে এখানে। ওকে, আমরা ক্লিক করে নিলাম, দেখেন আমাদের কিন্তু ইমেজটা এখন কি আর কোনো সমস্যা হচ্ছে না। এখান থেকে এগুলো সব ঠিক আছে। যদি আপনি এটা অন্য টুল দিয়ে ইউজ করতেন, এইভাবে কিন্তু হইতো না। তো এখান থেকে আমরা যদি এখন এটাতে একটা এই ইমেজটা দিয়ে যদি কোনো একটা পোস্টার ডিজাইন তৈরি করার ট্রাই করি, এটা আমরা একটু ঘুরে দিলেই দেই, তাহলে আর একটু সুন্দর লাগবে। এখান থেকে আমরা হরিজন্টাল করে দেই, তাহলে এই পাশে হবে। তো এখান থেকে আমরা এই অবস্থায় রাখি। রাখার পর এখানে যদি আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করে দেই, অথবা আমরা যদি কোনো একটা ইমেজ প্রোডাক্ট নিয়ে আসি, এটা যেমন চুলের একটা হেয়ার, চুলের একটা মডেলিং করছে, আমরা যদি এরকম একটা ইমেজ নিয়ে আসা ট্রাই করি, এখানে আমরা যদি সার্চ করি, হেয়ারের একটা ওয়েল নিয়ে আসি আমরা এখান থেকে, যদিও দেখাচ্ছিলাম এটা আগে। তো এইটা কিন্তু আমরা বেসিক্যালি এখান থেকে এটাতে আমাদেরকে 1 মিনিটই করতে পারবো, আমরা অটো ব্যাকগ্রাউন্ড নিব। এখান থেকে জাস্ট অন থেকে সিলেক্ট থেকে সাবজেক্ট করে দেন ওকে। এই
কাজটা যদি আপনি ইমেজটা যদি আপনি এইভাবে করতেন, এটা কিন্তু আপনার কখনোই হইতো না। দেখেন এখানে একটা জিনিস দেখেন, আমরা অটো সাবজেক্ট দিলাম, তারপরে কিন্তু এই জায়গাটা কিন্তু সুন্দরভাবে ধরে নাই। এই জায়গাটা আমরা কিন্তু ইমেজটাই কিন্তু ধরে নাই, এটা আংশিকভাবে ধরছে, কারণ এখানে একটা ইমেজ, এপাশে একটা ইমেজ, সাবজেক্ট আর অবজেক্টের মধ্যে অনেকটা ডিফারেন্ট। তো এই জন্য আমাদের করতে হবে কি, এটা আপনি চাইলে যদি সমস্যা মনে করেন মোড বিজি দিয়েও করতে পারেন, আবার পেন টুল দিয়েও করতে পারেন, আবার আপনি যদি চান এখান থেকে কুইক সিলেকশন টুল ইউজ করেও করতে পারেন। খুবই সিম্পল। এখান থেকে যদি আপনি একটা একটা করে করতে চান, তাহলে এখান থেকে আপনি সিলেক্ট করে দিয়ে এইভাবে আপনি করতে পারবেন। দেন এখান থেকে আমি এটা করে নিলাম, এখান থেকে এটা ধরলাম, এখান থেকে এই ইমেজটা ধরলাম, এইভাবে আপনি চাইলে করতে পারেন। আর আরো একটা সহজ অপশন আছে, সেটা আরো সহজ, ওইটাও দেখাবো আর কি। এই প্রোডাক্টটা আমরা যে কটা পদ্ধতিতে রিমুভ করা যায়, ওই আর আগে ক্লাসে দেখানো হয়েছে, তারপর আমি দেখাই। এটা দেখেন একটু কিন্তু সময় লাগে, সেটা হচ্ছে এইভাবে আপনার সাবজেক্ট আর অবজেক্টটা আপনি নিজে নিজে হাত দিয়ে ঠিক করে দিতে হবে। আমরা যদি কন্ট্রোল, এটা প্রিভিউ দেখতে চাই, কন্ট্রোল জে দিয়ে আমরা প্রিভিউটা দেখতে পারবো। এই দেখেন এই জায়গাটা কিন্তু কাজ করছে, এই জায়গাটা এই জন্য বাকি আছে। তো এখান থেকে আমি আবার একটু কাজ করবো এদিকে। ঠিক এই জায়গাটা একটু আমাদের সমস্যা হতে পারে, এখান থেকে আমরা একটু ছোট করে নেব। ওকে, ছোট করে নিয়ে জুম করতে হবে আমাদেরকে। জুম করে যে যে লাইন আছে ওই লাইনে একটা করে হালকা করে একটা করে ক্লিক করে দেবো, তাহলে ওই লাইনগুলো আমাদের শুধু ওই লাইনগুলো সিলেক্ট হবে, অন্য লাইনগুলো সিলেক্ট হবে না। দেখেন এখান থেকে আমি হালকা করে একটু বাড়াই দিলাম, এখান থেকে হালকা একটু বাড়াই দিলাম, একটু বাড়াই দিলাম, একটু বাড়াই দিলাম, দিক দিয়ে একটু বাড়াই দিলাম, এইভাবে কাজটা করতে হবে। আচ্ছা, আমাদের কিন্তু রিমুভেল কমপ্লিট। তো এখন যদি আমরা কন্ট্রোল জে প্রেস করি কিবোর্ড থেকে, তাহলে কিন্তু আমাদের রিমুভটা সুন্দরভাবে হয়ে গেল। ওকে, তো আমরা চাচ্ছি যে এই জায়গাটা করবো না, এই জায়গাটা আমরা রিমুভ করবো না। তো এখান থেকে আমি আবার কন্ট্রোল জেড দিলাম, জেড দেওয়ার পর আবার কুইক সিলেকশন ইউজ করলাম, দেন এখান থেকে একটু বড় করে নিলাম, ছেড়ে নিলেও সমস্যা নেই, একদম বেসিক বিষয়, এটা আমরা পরে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবো নি। তো এখান থেকে আমাদের কিন্তু এটার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমরা রিমুভ করতে পারলাম, এটা একটা অপশন। আর একটা অপশন আছে, সেটা হচ্ছে হলো অটোমেটিকলি যেটা হয় আর কি। আমরা আবার এটা কপি করে নিলাম, দেন এখান থেকে ফটোশপে আসলাম, কন্ট্রোল এন দিলাম, দেন ক্রিয়েট করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। তো এখান থেকে যে অপশনটা আছে সেটা হচ্ছে অবজেক্ট সিলেকশন টুল, এটা হচ্ছে অটোমেটিকলি নেয় আর কি। তো এখানে আপনাকে একটু সময় দিতে হবে আর কি প্রসেসিং এর জন্য। একটা ক্লিক করি আমি এই জায়গায় যদি, তাহলে কিন্তু এই জিনিসটা কিন্তু অটোমেটিকলি কাজ হবে আর কি, প্রসেসিং নিচ্ছে, অটো সিলেক্ট হয়। চাইলে এটা দিয়েও আপনি করতে পারেন অটো সিলেক্টের মাধ্যমে। এটাতে একটু ফটোশপ সময় নেয়, প্রসেসিং এর জন্য সময় নেয়। দেখেন এই জায়গাটা কিন্তু সিলেক্ট হয়ে গেল, এখান থেকে আপনি একটা ক্লিক করলেন, সিলেক্ট হয়ে গেল, এটা একটু সময় দেওয়া লাগবে এখানে। তারপর এটা ধরলেন, তারপর এটা ধরলেন, এইভাবে ধরে ধরে আপনাকে একটা একটা করে ধরে ধরে রিমুভ করতে হবে। তাই আমি মনে করি যে এগুলোর থেকে আপনি কুইক সিলেকশন টুলটা ইউজ করতে পারেন, অথবা পেন টুলটাই ইউজ করতে পারেন, যেহেতু এগুলোতে সময় লাগে, একটা একটা করে রিমুভ করা লাগে। এখান থেকে আবার আপনি ধরলেন এইটা, প্রতিটা প্রোডাক্টে প্রতিটা অংশে আপনাকে সিলেক্ট করতে হবে। আর যদি আপনার ইমেজ থাকে তাহলে আপনার এক ক্লিকই হয়ে যাবে, যেহেতু এটা একটা ইমেজের মধ্যে অনেকগুলো অংশ, যেমন এই জায়গাটা একটা অংশ, এই জায়গাটা একটা অংশ, তো এখান থেকে একটু সমস্যাই হবে আর কি। আর যদি ইমেজ থাকে তাহলে এক ক্লিকে হয়ে যায়। তো এখান থেকে আমরা এই কাজটা করলাম, এখান থেকে এই ইমেজটা আমরা আমাদের যে ডকুমেন্ট আছে, যে কাজ করব আমরা যেখানে, সেইখানে নিয়ে অ্যাপ্লাই করে দিলাম। ওকে, আচ্ছা, আমরা এখান থেকে এটা অ্যাপ্লাই করে দিলাম। এই টুলটা দিয়ে, এই দুইটা জিনিস প্রোডাক্ট দিয়ে আমরা একটা সুন্দর একটা অ্যাড ডিজাইন, অর্থাৎ সোশ্যাল মিডিয়া অ্যাড মার্কেটিং ডিজাইন আমরা তৈরি করতে পারি। এটা আমরা বুস্টিং করে আমরা মার্কেটিং করতে পারি। এইভাবে আমাদের ক্লায়েন্ট কিন্তু এইভাবে আমাদের কাজগুলো করে নিবে। সে আপনাকে একটা ইমেজ দিবে, সে আপনাকে ইমেজের প্রোডাক্ট দিবে, সে আপনাকে কি কি টেক্সট লিখতে হবে সেগুলো কিন্তু আপনাকে দিয়ে দিবে। তে এখান থেকে আমি যদি একটা কি করব, এখন আমি ডিজাইনটা করার ট্রাই করি, তাহলে আপনাকে একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে। চাইলে আপনি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিজেই তৈরি করতে পারেন, অথবা আপনি একটা অনলাইন থেকেও নিয়ে আসতে পারেন। আমি যদি নিজে একটা তৈরি করার ট্রাই করি, তাহলে এখান থেকে আমি এই লেয়ারটা নিচে দিলাম, দেন এখান থেকে আমি রেড অ্যাঙ্গেল নিয়ে সুন্দরভাবে একটা আমি ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করে দিলাম। তো বেসিক্যালি আপনি এখান থেকে কোন ব্যাকগ্রাউন্ড দেবেন সেটা আপনার একান্তই বিষয়। দিয়ে এখান থেকে আপনি গ্রেডিয়েন্ট কালার দিতে পারেন, অথবা চাইলে আপনি আরেকটু যদি ভালো করতে চান, তাহলে আপনি একটা ডাউনলোড করে নিতে পারেন। ওকে, তো আমি একটা নিউ ট্যাব নিলাম, এখান থেকে লিখলাম হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড,
অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ডগুলোই নেই আমরা বেসিক্যালি, এখান থেকে কিন্তু অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ডগুলো সুন্দর আসে। তো ব্লু কালারই নেই, ব্লু কালার। আচ্ছা, শুধু এটাই সার্চ করলাম, পরে আমরা ওইটার কাজ করব। এখান থেকে আমি যদি ইমেজে ক্লিক করি, তো অনেক ব্যাকগ্রাউন্ড কিন্তু আসছে। এখান থেকে আমি যদি যে কোনো একটা নিই, এইটা যদি না ট্রাই করি, এখান থেকে নিয়ে জাস্ট আমি কপি ইমেজ করলাম, দেন এইটা থেকে আমি নিয়ে জাস্ট এখান থেকে একটা নিউ লেয়ার নিলাম, দেন কন্ট্রোল ভিতে পেস্ট করে দিয়ে আমি এখান থেকে অল্টার ধরে বড় করে দিলাম। তো আমি কিন্তু এই ইমেজটার সঙ্গে এই ব্যাকগ্রাউন্ডটা মিলানোর জন্য আমাকে কিছু কাজ করতে হবে, বা এখান থেকে আমি যদি অন্য কোনো যে কোনো ব্যাকগ্রাউন্ড নেই, এই যে এই ব্যাকগ্রাউন্ডটা একদম মানে লো রেজুলেশনের একটা ব্যাকগ্রাউন্ড, আরও যদি ভালো ব্যাকগ্রাউন্ড নেই নিতে পারি আমরা। তো যে রেজলিউশনই নেই, এই ব্যাকগ্রাউন্ডটা আমাদের কাজ করতে হবে। কাজ কিভাবে করব? এটার মুডগুলো আমরা চেঞ্জ করে দেবো, ঠিক আছে? তো আমি যদি প্রথমে কন্ট্রোল জে দিলাম, দেন নিউ একটা লেয়ার নিলাম। নিউ লেয়ার নেওয়ার পর এখান থেকে আমরা ফিল্টারে যাব। ফিল্টার থেকে আমাদের ব্লার নামে অপশন আছে, ব্লার থেকে আমরা রেডিয়াল ব্লারে ক্লিক করব। এখান থেকে আমাদের একটু রেডিয়ালটা বাড়ায় দিতে হবে, এখান থেকে 12 দিয়ে দিলাম। দেন একটু প্রসেসিংয়ের জন্য সময় নিবে, দেন ওকে। দেখেন আমাদের কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেল। এখান থেকে আমরা যদি আরেকটু কাস্টমাইজ করি, তাহলে আমরা আবার কন্ট্রোল একটা জে দিলাম, দেন এখান থেকে আমরা মুডটা চেঞ্জ করে দেই, মাল্টিপল মুড করে দিলাম। দেখেন অনেকটা কিন্তু একটা ডিপ কালার একটা ভাব আসলো, এদিকে ডিপ, এদিকে হালকা একটু কম। তো এখান থেকে আমরা কন্ট্রোল আবার জে প্রেস করলাম, দেন এখান থেকে আরও একটু ডিপ হইলো, আবার কন্ট্রোল জে প্রেস করলাম, আরও একটু ডিপ হইলো। এখন কিন্তু দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কোন জায়গা থেকে কোন জায়গায় চলে আসলো। আমরা যদি প্রিভিউতে দেখার ট্রাই করি একটু, এখান থেকে যদি আমি এগুলো অফ করে দেই, দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অনেক সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড হলো। এই জন্য আমি বলি কি, যে কোনো ব্যাকগ্রাউন্ডকে আমরা কাস্টমাইজ করে ব্যাকগ্রাউন্ডটাকে আমরা আরও সুন্দর একটা ব্যাকগ্রাউন্ডে রূপান্তরিত করতে পারি। ওকে, আচ্ছা। এখান থেকে আমি এইরকম একটা ডিজাইন নিয়ে নিলাম। আপনি চাইলে এই ব্যাকগ্রাউন্ডে আরও বিভিন্ন কালার অ্যাপ্লাই করতে পারেন, সেটা আপনার বিষয়। তো আমরা এখানে যদি একটা যে কোনো একটা কিছু টেক্সট দিতে চাই, অথবা যে কোনো এখানে শেপ দিতে চাই, আমি যদি এই জায়গাটাকে একটু নেওয়ার জন্য, এই ইমেজটাকে নেওয়ার জন্য একটা শেপ দিই, এখান থেকে আমি এই লেয়ারের উপরে আরেকটা আমি শেপ নিলাম। দেন এখান থেকে আপনি চাইলে অনলাইন থেকে আরও সুন্দর সুন্দর শেপ নিতে পারেন। আমি একদম বেসিকলি, যেহেতু আমার মেইন ক্লাস ছিল হেয়ার মাস্কিং, আমি শুধু দেখাচ্ছি যে একটা প্রোডাক্টে আমরা কীভাবে 1 মিনিটের মাধ্যমে বা 2-3 মিনিটের মধ্যে আমরা কীভাবে একটা মার্কেটিং ডিজাইনের মতো একটা অ্যাড, সোশ্যাল মিডিয়া অ্যাড ডিজাইন করতে পারি। তো আমি এখান থেকে একটা নিলাম, দেন এখান থেকে আমি ক্লিক করে একটা কালার নিলাম। সো এখান থেকে কালারটা দিতে হবে আমাদেরকে, সরি এখান থেকে আমার পাথ সিলেক্ট করা ছিল, যেহেতু আমি কাজ করলাম এখনই পেন্ডুলের। এখান থেকে আমাদের শেপ ক্লিক করে নিতে হবে, দেন আমরা এখান থেকে একটা ক্লিক করে এখানে আমরা একটা শেপ নিয়ে নিই। ওকে, তো নেওয়ার পর আমাদের এখান থেকে একটা কালার সিলেক্ট করে দিতে হবে, আমরা এই কালারটা দিয়ে দিই এখান থেকে। আচ্ছা, এখন বিষয় হচ্ছে কালারটা আমরা কই থেকে দেব, কিভাবে দেব, এটার একটা বিষয় আছে। তে আমরা এই ইমেজটা আমরা নিচে দেব। দেখেন এই ইমেজটা আমরা কি দেব, নিচে দেব। দেখি কেমন লাগে এখন। এরকম করে যদি দেই আমরা, দিয়ে যদি আমরা এখান থেকে ওকে, তো এই যে আমি যেটা বললাম, আমরা মেইন মানে মেইন যেটা বোঝার বিষয় সেটা হচ্ছে আমরা কালারটা আমরা কই থেকে সিলেক্ট করে দেব। আসলে শেপের কালারগুলো হয় মেইনলি প্রোডাক্ট থেকেই। তো এখান থেকে প্রোডাক্টের যে কালারটা, আমরা আইড্রোপার দিয়ে এই প্রোডাক্টটা আমরা সিলেক্ট করে নেই, নিয়ে দেন এখান থেকে আমরা এই কালারটা নিয়ে এখান থেকে আমরা ওই প্রোডাক্টের কালারটাই অ্যাপ্লাই করে দিই। দেখেন এই কালারটা কিন্তু আমি অ্যাপ্লাই করে দিলাম। এখন যদি এই কালারটা আমি এখানে নিয়ে আসি, তো এটার সাথে কিন্তু এটা একটা বনে যাচ্ছে, তাই না? আচ্ছা, তো আপনি চাইলে এগুলো আপনি আরও কাস্টমাইজ করতে পারেন। এখান থেকে ডিরেকশন টুল আছে, এগুলো আপনি ধরলেন। এখান থেকে আরও যদি একটু, যেমন এইদিকে একটু যদি বাড়ায় দিতে চান আর এইদিকে একটু কমায় দিতে চান, এগুলো কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন। এইভাবে কিন্তু এগুলো আপনি নিজেই করতে পারবেন। ওকে, মনে করেন আমি এইভাবে দিলাম, বা আমি আর বেশি আর একটু কাস্টমাইজ করলে ভালো লাগতো। ওকে, আমি এইভাবে নিলাম। নেওয়ার পর এই টুলটা আমি এখান থেকে কন্ট্রোল টি দিয়ে জাস্ট এটা যদি আমি হরিজেন্টাল করে দিই, তাহলে কিন্তু এটা ঘুরে যাবে। চাইলে আপনি এটা এইভাবেও নিতে পারেন, যেটা ভালো লাগে আর কি। দেন এই প্রোডাক্টটাকে আমি এখানে অ্যাপ্লাই করে দিলাম। ওকে, আচ্ছা, মূলত কাজগুলো কিন্তু এগুলো, এইভাবে কিন্তু আমরা যে কোনো একটা ডিজাইনকে করতে পারি। আর এই ইমেজটা, এই কালারটাকে যদি আপনি আর একটু ভালো কালার দিতে চান, ফুটাইতে চান, প্রোডাক্টের এই জায়গার অংশটা নিলে আর একটু ভালো লাগবে। তো আমি এখান থেকে এই অংশটাকে নিলাম, দেন নেওয়ার পর
ওই কালারটা দিয়ে দেখি কেমন লাগে। ভালো লাগে না, যাই হোক, ভালো না লাগলেও আমরা করতে পারি, ভালো আরও ডিজাইন করতে পারি। এখান থেকে আমরা গ্রেডিয়েন্টে ক্লিক করলাম। গ্রেডিয়েন্টে ক্লিক করার পর এখান থেকে আমরা যদি এরকম একটা কালার দিতে চাই, এখানে কি কালার আছে, ব্লু কালার, এখান থেকে ব্লু কালার দিলাম। দেন এখান থেকে আমরা ব্লু কালার দিই, এখান থেকে একটু হালকা ব্লু দিই। সরি, এই দেখেন এখন মেইন যে বিষয়টা সেটা হচ্ছে এটা কিন্তু যায় নাই, এই কালারের সাথে কিন্তু এটা যায় নাই। তা আমরা কি করব, এখানে আমরা দুইটা কালার দেবো, তাহলে কিন্তু আরো সুন্দর লাগবে। যেমন এখান থেকে আইড্রপার টুল দিয়ে ধরলাম, এখানে ক্লিক করলাম, এই ইমেজটার প্রোডাক্টটা নিলাম, দেন এই কালারের কোডটাকে আমরা সিলেক্ট করে নিলাম। দেন এখন আমরা কি করব, এই পাশে এক পাশে দেবো এই কালার, কন্ট্রোল ভি দিলাম। এখন আমি আবার কি করব, আবার আইড্রপার টুল দিয়ে আবার এই জায়গার অংশটাকে আমি সিলেক্ট করে নিলাম। আবার আমি এটার কালারটার কোড নিলাম। আমরা কিন্তু বেসিক্যালি কিন্তু আমরা জানবো না যে কেমন রংটা আসছিল ওইখানে, কিরম কালারটা এখানে অ্যাপ্লাই করা ছিল। এখান থেকে আমি আবার ক্লিক করলাম, এই পাশে আমি এই কালারটা অ্যাপ্লাই করে দেবো। এই দেখেন এখন কিন্তু একটা কিন্তু কালার একটা কিন্তু ফোটার মতো মনে হচ্ছে আর কি। তো আমি এখান থেকে যদি একটু চেঞ্জ করে দেই, বা এখান থেকে কালারটা একটু ডিপ দেই, দেখেন এখন কিন্তু একটু 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 দেখেন দেখি আগের থেকে অনেকটা কিন্তু সুন্দর একটা কিন্তু চলে আসছে কিন্তু, তাই না? এখান থেকে হালকা ডিপ থেকে আর একটু নর্মাল ডিপে চলে আসতেছে কিন্তু। তো এখান থেকে কিন্তু আপনি এইভাবে কাজগুলো করতে পারেন আর কি। এখান থেকে আমি যদি কালারটা দিয়ে দেখি, যে কালারটাতে আমার ভালো লাগবে ওই কালারটাই দেবো আমি। ওকে, তো এইভাবে আমি রাখলাম, এই ডিজাইনটা এইরকম রাখলাম। তো এখন আমাদের যে কাজটা সেটা হচ্ছে, আমাদের কিছু টেক্সটগুলোর যদি আমরা লিখি, এই ডিজাইনটাকে আমরা আরো সুন্দরভাবে ফুটাতে পারি। তো যেমন এখান থেকে যদি আমরা যে কোনো একটা প্রোডাক্টটা দেই, তো প্রোডাক্টগুলো আমাদের কি কোনো একটা মনে হবে যে কোনো একটা 3D এর মধ্যে রাখতে হবে। এই জন্য আমাদের এই প্রোডাক্টে কি করতে হয়, সবসময় ড্রপ শ্যাডো দিতে হয়। হালকা যদি আমরা ড্রপ শ্যাডো দিই, হালকা এখান দিয়ে রিসেট করে দিলাম, দেন হালকা একটু বাড়াই দিই। ওকে, ড্রপ শ্যাডো পরে দেই। তার আগে আমরা একটা কাজ করব, এখান থেকে নিচে একটা লেয়ার নিলাম, দেন এখান থেকে আমরা ব্রাশ টুলটা নিলাম, নিয়ে জাস্ট আমি এটা কালারটা ব্ল্যাক কালার দিই, হালকা ব্ল্যাক নিয়ে একটা আমরা এখানে ক্লিক করে দিলাম। তো এই ব্রাশটাকে আমরা একটা মনে হবে যেন এই ব্রাশের ওপর বা একটা ছায়ার ওপর এই প্রোডাক্টটা দাঁড়ায় আছে। তো এখন মনে হচ্ছে সেটা কি একদম খারাপ দেখা যাচ্ছে। তো আমি এখান থেকে একটু হালকা করে এটা এরকম অবস্থায় রাখবো, দেন এই প্রোডাক্টটাকে আমরা এইভাবে রাখবো, যেন মনে হয় এটা একটা কোনো একটা অপশনের উপরে বা কোনো একটা ছায়ার উপরে বা কোনো একটা আবরণের উপরে এটা প্রোডাক্টটাকে ধারণ করানো আছে। তো আমি যদি এটা এখানে দেই, মনে হচ্ছে না একটা আরেকটা মনে হচ্ছে না কিছু। এখান থেকে আমি আর একটু বড় করে দেবো প্রয়োজনে, এইদিকে একটু বাড়াই দেবো। এই দেখেন, এখন দেখার ট্রাই করেন, তাই না? তো এইভাবে আমরা কিন্তু ইমেজগুলো কাজ করতে পারি। তো এরপর যে কাজটা করব, এখান থেকে যদি এটা না দিতে চান, যদি এটা না ভালো লাগে, তাহলে আপনি এখান থেকে না দিলে সমস্যা নেই। আর এখান থেকে আপনি টেক্সটগুলো লিখবেন, তাহলে কিন্তু একদম একদম বেসিক যেটা পোস্টার ডিজাইন সেটা দেখাচ্ছি আমি, যে একটা হেয়ার মাস্কিং করে ওই মাস্কিংটাকে আপনি কিভাবে অ্যাপ্লাই করে একটা যে কোনো পোস্টার ডিজাইন আপনি বা যে কোনো একটা প্রোডাক্ট দিয়ে আপনি কিভাবে পোস্টার ডিজাইন করতে পারেন। তো আমি একটু বড় করে দেই, দেওয়ার পর ক্যারেক্টার থেকে আমি একটা ইংরেজি আমি একটা ফন্ট নিয়ে আসি। দেন এখান থেকে আমি ফন্টটাতে লিখলাম হেয়ার ওয়েল, HAIR। আচ্ছা, এইভাবে টেক্সটটা লিখলাম। এখানে আমাকে টেক্সটটাতে কালার দিতে হবে, ভালো ভালো ফন্ট দিতে হবে, দিয়ে জাস্ট আমি কিন্তু একটা সুন্দরভাবে অল্প সময়ের মধ্যে যে কোনো একটা ইমেজ থেকে প্রোডাক্ট থেকে ডিজাইনটা অ্যাপ্লাই করতে পারি। যেমন এইটা ডিজাইন, এইটা ফন্টটাও ভালো ছিল কিন্তু। ওকে, আমি এইখানে যদি এই ফন্টটাই দেই, দেন এটার কালার আমি দেই, কালারটা এখন কই থেকে দেবো যদি বলি, কালারটা আমরা প্রোডাক্ট থেকেই দেব। আমরা এখান থেকে হোয়াইট কালারটা অ্যাপ্লাই করি। দেন এখান থেকে আমি আরও কিছু যদি টেক্সট থেকে আমরা এখান থেকেই দেখি, হেয়ার ওয়েল। আচ্ছা, এখানে বলেন দেখি এই টেক্সটটা কেমন আছে এখানে। যেমন এখানে এই প্রোডাক্টকে নিচে আমাদেরকে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তো এটা কিভাবে করব দেখি একটু। আমরা এখান থেকে প্রোডাক্ট কোনটা আমাদের, এটা প্রোডাক্ট না, এটা কিন্তু আমাদের প্রোডাক্ট। এর নিচে আমরা একটা শেপ দেবো, কি শেপ, একটা হোয়াইট কালারের শেপ দেবো।
তাহলে কিন্তু আমাদের রিমুভটা কিন্তু একদম সুন্দরভাবে রিমুভ হয়ে যাবে। এখান থেকে আমি ব্ল্যাকটা না দিয়ে হোয়াইট কালার দিই, এটা কিন্তু একটা সুন্দর বিষয়। তো এখান থেকে কিন্তু আমাদের টেক্সটটা কিন্তু রিমুভ হয়ে গেল। ওকে, ও এত না, এতটা হবে না, জাস্ট এখান থেকে নিচেরটা দিতে হবে শুধু। এই অংশটা দিতে হবে, এই অংশটা, এই যে এই অংশটা যদি না দেই, এই দেখেন এখানে কিন্তু এই কালারটা এখানে ধরছে, এইটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয় নাই, যদি এটা আগে খেয়াল করা লাগতো। যাই হোক, এখান থেকে আমি হেয়ার ওয়েল নামে একটা টেক্সট লিখলাম। এই টেক্সটটাকে আমরা ফুটানোর জন্য কি করতে পারি, কি কি কালার কি কি অ্যাপ্লাই করতে পারি, এটা দেখাবো। তো এইটা ফুটানোর জন্য আমরা এখান থেকে একটা স্টক কালার অ্যাপ্লাই করতে পারি, তাহলে কিন্তু আর একটু ভালো ফুটবে। স্টক কালার কি দেব, আমি এখান থেকে যদি স্টক কালার এটা না দিয়ে একটু ব্ল্যাক কালারের স্টক কালার দিয়ে দেখি কেমন লাগে। তো এটা দিয়েও দেখতে পারি আমরা, এখান থেকে পিডিটা কমায় দেই। ওকে, এটা রেড কালারটাও রাখা যায়। দেখেন এখন সুন্দর লাগতেছে না হেয়ার ওয়েল। তো আরও যদি টেক্সট থাকে এখানে এক্সট্রা, কি লেখা না, এক্সট্রা কেয়ার, আমি যদি এই টেক্সটগুলোকেও লিখিয়ে দিকে, এক্সট্রা কেয়ার, এরকম টেক্সটগুলোকে আমি লিখলাম। এটা যেহেতু আমাদেরকে সার্ভিস টেক্সট, অর্থাৎ আমাদের সাবটাইটেল, এটা আমাদের ছোট করলেও সমস্যা নেই। এখান থেকে আমরা এটা দিলাম হলো 40। এটার আমাদের ফন্টটা চেঞ্জ করে দিতে পারি। এখান থেকে ফন্ট ফ্যামিলিতে আসলাম, দেন এখান থেকে আমরা এটা একটা বেসিকলি ফন্ট দিতে পারি। যাই হোক, দেন এটা আমরা পরে দেখবো, এগুলো ফন্ট সম্পর্কে আরও কোন ফন্টের সঙ্গে কেমন ফন্ট যায় এগুলো পরে দেখবো। এখান থেকে আমরা একদম বেসিকলি এই ফন্টটাও দিতে পারি। এখান থেকে দিয়ে জাস্ট আমরা কি করব, এটা একটা এখানে বসাই দিলাম। দেন আমাদের টাইটেলটা ফন্টটা কিন্তু আরেকটু বড় হবে তাহলে, হ্যাঁ, টাইটেল ফন্টটা একটু বড় হবে। সবসময় মাথায় রাখতে হবে আমাদের টাইটেলটার থেকে আমাদের সাবটাইটেলটা ছোট হবে। তো টাইটেল ফন্ট আমি এটা দিলাম, এখান থেকে সাবটাইটেলটা এটা দিলাম। এইভাবে আমরা এটা বসাই দিতে পারি। ওকে, আচ্ছা, এই ফন্টের মধ্যে আরও কাজ করা যায়। যেমন এখান থেকে যদি আমি ফন্টের কাজ করা দেখি, আমরা আজ দুইটা কাজ দেখবো, একটা হচ্ছে মাস্কিং কিভাবে করে, হেয়ার মাস্কিং, আর হচ্ছে হলো ফন্টের কাজ কিভাবে করে। তো এখান থেকে আমরা টেক্সটটাকে একটা হোয়াইট কি দিলাম, একটা স্টক কালার দিলাম। এখান থেকে এফেক্টসে ক্লিক করে আমরা ব্লেন্ডিং অপশনে যাব। দেন ব্লেন্ডিং অপশন থেকে আমাদের বিলিভ এমব্রেস অ্যান্ড এমব্রেস, এই একটা অপশন আছে। তো এই ফন্টটাকে আমরা আরও সৌন্দর্য আকর্ষণীয় করতে পারি। আরেকবার দেখার ট্রাই করি। এখান থেকে এই কালারটাকে আমরা, এই টেক্সটটাকে আমরা নিলাম, নেওয়ার পর আমরা এখান থেকে এফেক্টসে আসলাম, দেন আমরা ব্লেন্ডিং অপশনে আসলাম, দেন ব্লেন্ডিং অপশন থেকে আমরা বিলিভ অ্যান্ড এমব্রোসে আসলাম। আসার পর আপনি একটু লক্ষ্য করেন এটা কি পরিবর্তন হয়েছে না না হয়েছে। তো এখান থেকে আমরা এগুলো এখান থেকে বেশ কিছু অপশন আছে। তো এখান থেকে আমরা যদি ডেপটা দিই, একটু বাড়াই দিই, দেখেন আমাদের কিন্তু চেঞ্জ হচ্ছে। দেখেন এখন দেখেন আমাদের ফন্টটা কিন্তু অত্যাধুনিক একটা ফন্টের মধ্যে চলে আসলো। তো এখান থেকে আমাদের একটু এগুলো আরও কম বেশি করতে পারি আমরা এখান থেকে। এটা আমরা সাইজটা কমাবো না, এটাতে আবার অনেক পার্থক্য আছে, ড্রপ শ্যাডো সাইজ আদার্স, এখান থেকে টেম্পারেচার স্টাইলস বিভিন্ন অপশন। তো এখান থেকে এটা আমরা সফটওয়্যারটা বেশি একটা এরকম রাখি। শুধু আমরা এটা দেখাচ্ছি, এখান থেকে আমাদের ডিপটা বাড়াই দিলাম, দেন এখান থেকে স্মুথ রাখলাম। তাহলে দেখেন আমাদের টেক্সটটা কিন্তু একটা অন্য একটা লেভেলের টেক্সট হয়ে গেল। এখান থেকে একটা আলাদা একটা ডিজাইন ক্রিয়েট হয়ে গেল, তাই না? এখান থেকে আবার কালারটা একটু চেঞ্জ হয়ে গেল। চাইলে আমরা কালারটা কিন্তু চেঞ্জ করতে পারি, বা কালারটাতে আমরা একটা অন্য একটা ডিজাইন অ্যাপ্লাই করতে পারি। এখান থেকে আমি আবার বিলিভ অ্যান্ড এমব্রোসে ক্লিক করলাম, দেখেন চেঞ্জটা একটু পার্থক্য দেখে, দেখেন চেঞ্জ হয়েছে না, অনেকটা কিন্তু চেঞ্জ হয়েছে। বিলিভ এমব্রোসে একটু কালারটা ঠিক রাখি আমরা, এইরকম রাখি, বেশি একটা দিলে খারাপ দেখা যায়, কালার চেঞ্জ হয়ে যায়। এখানে আমরা এইটুকু রাখলাম। আবার আমরা যদি চাই এক্সট্রা কেয়ার, এটাকে যদি একটু বিলিভ এমব্রোস দেই, চাইলে আমরা এটাতেও কিন্তু দিতে পারি। যেমন এটাতে আমরা দেবো কি, স্মুথ এমব্রোসটা না দিয়ে ইনার লেভেলটা দিয়ে দিলাম, দেন একটু বাড়াই দিলাম। দেখেন এটা কিন্তু আলাদা একটা স্টাইল ধরতে গেলে আমরা এখান থেকে দেখি এইভাবে দিয়ে দিই, একটু কম দিলাম, সফটওয়্যারটা একটু বাড়াই দিলাম। দেখেন এই প্রোডাক্ট, এই টেক্সটটাকে দেখেন, এটার টেক্সটটাকে একটু আগের টেক্সটটা দেখাই, প্রিভিউটা দেখাই আমরা, এই দেখেন চেঞ্জ না, অনেকটা কিন্তু চেঞ্জ। তো আমরা কিন্তু এইভাবে টেক্সটের ডিজাইনগুলো দিতে পারি।
দেখেন এখন একটা সুন্দর লাগতেছে। এরপর আমরা যে কাজটা করতে পারি, এগুলোতে আমরা আরো যদি বিভিন্ন টেক্সট দিতে পারি, বিভিন্ন ডিজাইন দিতে পারি, এখান থেকে আমরা লাইটিং ইফেক্ট দিতে পারি, মোশন ইফেক্ট দিতে পারি, চুলের মধ্যে মোশন ইফেক্ট দিতে পারি। এগুলো পরবর্তী ক্লাসে দেখাবো। দেন আজকে আমরা আরেকটু জিনিস দেখাবো, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাকে আমরা আরেকটু কাস্টমাইজ কিভাবে করতে পারি। আজকের মেইন ক্লাস যেটা ছিল সেটা কিন্তু পোস্টার ডিজাইন না, এটা করার দরকার নেই। মেইন যেটা ক্লাস ছিল সেটা হচ্ছে আপনারা এই জিনিসটা করবেন, হেয়ার মাস্কিংটা কিভাবে করে এটা দেখবেন। দেন টেক্সটের ফন্টের কাজগুলো ওখান থেকে দেখবেন। আর ব্যাকগ্রাউন্ড আমরা কিভাবে কাস্টমাইজ করি, যে কোনো ব্যাকগ্রাউন্ডকে আমরা এইভাবে একটা নতুন একটা ব্যাকগ্রাউন্ড আঙ্গিকায় নিয়ে আসতে পারি। আমি যদি আরেকটু ব্যাকগ্রাউন্ড নিয়ে আসার ট্রাই করি, দেখেন একটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে যদি 2-3টা ব্যাকগ্রাউন্ড মিক্স করতে চাই আমরা কিন্তু পারবো। যেমন এখান থেকে যদি আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিলাম, নিয়ে এখান থেকে আমি যদি এই ব্যাকগ্রাউন্ডটা কেটেও দেই, অথবা এইখানে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, এই ব্যাকগ্রাউন্ডেই দেখেন, এই ব্যাকগ্রাউন্ডটা দিয়ে যদি আমি এখানে এই ব্যাকগ্রাউন্ডে যে কোনো একটা জায়গায় অ্যাপ্লাই করতে চাই, আমরা কিন্তু চাইলেই পারবো কিন্তু। হ্যাঁ, এই ব্যাকগ্রাউন্ডে চাইলে আমরা যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারবো। যদি এই জায়গাটা অ্যাপ্লাই করতে চাই বা এই জায়গাটা অ্যাপ্লাই করতে চাই, যে কোনো জায়গায় পারবো। কিভাবে? আচ্ছা, অন্য একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে দেখি, যেহেতু এটা ব্যাকগ্রাউন্ডটা দুইটা কালারের মধ্যে মিক্স করা আছে। এটা দেখাবো নাকি দেখি? হ্যাঁ, এটা দেখতে পারি এখানে একটা। চোখ সমস্যা নেই, এটাই দেখাই। তো আমি এখান থেকে নিউ একটা লেয়ার নিয়ে দেন লেয়ারের উপরে আমি এই ব্যাকগ্রাউন্ডটা ক্লিক করলাম। ক্লিক করার পর এই জায়গার থেকে আমি একটু হালকা ঘুরাই দিলাম। দেখেন এটা আপনি এটা সোজা করা লাগবে না, এটা আপনি ঘুরাই দিলেই হইলো। দেন আমি এটা আরও নিচে দেবো আর কি, এই ব্যাকগ্রাউন্ডটা আমি নিচে দেবো, একবারেই নিচে না, যেন একবারে এটার উপরে উঠে যায়। তো এই জায়গাতে আমি এইরকম একটু ডিপ দেবো, মনে করেন এই জায়গাতে আমি ব্যাকগ্রাউন্ডে এইরকম একটা অবস্থায় রাখবো, বা এইরকম অবস্থায় রাখবো, বা এই জায়গাটা আমি এরকম একটু ব্ল্যাকের মধ্যে রাখবো, বা এই জায়গাটাতে আমি এইরকম কালার দেবো। চাইলে এইরকম কাজগুলো আপনি যে কোনো জায়গায় দিয়ে এরকম করে একটা ব্যাকগ্রাউন্ড আপনি এখানে মিলাই নিতে পারেন। দেখেন, তো আমি এখানে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখান থেকে আপনি এই ব্যাকগ্রাউন্ডটা আপনি এখান থেকে মাল্টিপল করে দেন, মাল্টিপল করে দেন। দেন মাল্টিপল করে দেওয়ার পর এখান থেকে আপনি মাস্ক নামে একটা অপশন আছে, এটাকে বলা হয় মাস্ক। যদি না দেখেন, আমি একটু এখান থেকে একটু জুম করে দেখাই। এখান থেকে একটা ক্লিক দিই, এই দেখেন এই মাস্ক, এটাকে বলা হয় মাস্ক। এখান থেকে আমি এই মাস্কের উপর একটা ক্লিক করে দেবো। দেন এখান থেকে এটা যদি কালার করে দিই, আমরা একটা নিউ লেয়ার আসবে, এখান থেকে এই লেয়ারের উপর আমরা এখানে ব্রাশটা টুল নেব। ব্রাশ টুল নিয়ে আমরা একটু বড় করে এই পাশ দিয়ে আমরা কেটে দেব। ওকে, এই দেখেন, তাহলে হবে কি, এই যে অংশটা আর এই অংশটা আমাদের এইখানে একটা ডিভাইডেড হয়ে যাবে। দেন এই ব্যাকগ্রাউন্ডটা এই পিছনের ব্যাকগ্রাউন্ডের সঙ্গে মিলায় যাবে। এখন আমি যদি একটু জুম করে দেখাই, মিলে গেছে কিন্তু, তাই না? তো কিন্তু মিলে গেলেও কিন্তু আমাদের কিন্তু এই জায়গাটা কিন্তু বেসিক্যালি একদম বেশি ডিপ দেখা যাচ্ছে, আর অ্যাবস্ট্রাক্টটা দেখা যাচ্ছে। এটা আমরা মিলানোর জন্য আমরা আবার কই যাব? ফিল্টারে যাব। ঠিক আছে, ফিল্টারে যাওয়ার পর আমরা এখান থেকে ব্লারে যেয়ে মোশন ব্লার দেবো এখানে। সরি, মোশন ব্লার না দিয়ে আপনি চাইলে এখান থেকে রেডিয়াল ব্লারটাই দিতে পারেন, অথবা শুধু ব্লার দিতে পারেন। ব্লারে গিয়ে এখান থেকে গ্রোসিন ব্লারটাও দিতে পারেন। গ্রোসিন ব্লারটা দিলাম। দেন আবার আমি ফিল্টারে আসলাম, দেন এখান থেকে ব্লারে ক্লিক করে রেডিয়াল ব্লারটা দেবো এবার। ওকে, মোশন ব্লার দেওয়ার পরে আপনি দেখেন যে আমাদের যে এখানে একটা ওয়াটারমার্ক ছিল এটাও কিন্তু উঠে গেছে, তাই না? আচ্ছা, এখন দেখেন আপনি চাইলে এখানে আরও একটু আপনি কাজ করতে পারেন। আবার ফিল্টারে যাওয়ার পরে এখানে অনেক ব্লার আছে কিন্তু, তাই না? এখানে বিভিন্ন ব্লার আছে, তাই আপনি এখান থেকে ফক্স ব্লারটা ইউজ করতে পারেন। এখান থেকে একটু বাড়ায় দেন, তাহলে দেখবেন একদম মিক্স হয়ে গেছে। এখন দেখেন ফক্স ব্লার দেওয়ার পরে একদম কিন্তু মিক্স হয়ে গেছে, তাই না? তো এইভাবে আপনি কিন্তু যে কোনো একটা ব্যাকগ্রাউন্ডকে অন্যরকম একটা আঙ্গিকায় নিয়ে আসতে পারেন। হ্যাঁ, যে কোনো একটা ব্যাকগ্রাউন্ডকে আপনি অন্য একটা আঙ্গিকায় নিয়ে আসতে পারেন। তারপর আরো কি কাজ করতে পারেন, এখানে আরো অনেক কাজ করা যায়। এখান থেকে আপনি স্প্ল্যাশ ব্রাশ নিয়ে আসতে পারেন। এগুলো আমরা ব্রাশের কাজগুলো দেখাবো পরবর্তী ক্লাসে। আজকে মেইন ক্লাস সেটা হলো ব্যাকগ্রাউন্ডে রিমুভ করবেন, যদিও ব্যাকগ্রাউন্ডটা আমি সেইভাবে রিমুভ করি নেই। এইভাবে আর কি ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করবেন। আর হলো যেটা, সেটা হলো টেক্সটগুলো দেখবেন, আর এখান থেকে ফিল্টার থেকে যে বেলারগুলো আছে সবগুলো বেলার ইউজ করে দেখবেন কোন বেলারের কি কাজ। এটা হচ্ছে বেলার, এটা হলো বেলার মোর। এখানে আরো বিভিন্ন অপশন আছে। এটা হচ্ছে রাস্টারাইজ করে নিতে হবে, রাস্টারাইজটা আমরা এখান থেকেও করতে পারি।
এই অপশনগুলো দেখবেন, সবগুলো এখানে অপশন আছে ব্লারের কোন ব্লারের কি কাজ। এতে গ্রোসিয়ান ব্লারটা হচ্ছে একদম বেশি ডিপ ব্লার হয়ে যায়, মানে একটা ব্লারকে একটা গোল একটা আপনার যেটাকে বলে হচ্ছে এ, যেটাকে বলে একটা লাইটিং বলা হয়। লাইটিং কি এক জায়গায় ফোকাস করে ওখান থেকে হালকা হালকা করে সিটে চলে যায়, সেই রকম ব্লার হবে। এখান থেকে ডিস্টোর থেকে আপনি বিভিন্ন অপশন পাবেন, এগুলো ব্লার। এখান থেকে নয়েজ ব্লার আছে, এখানে অপশন আছে। আর এখানে হচ্ছে হলো লিনিয়ার ব্লার আছে, মোশন ব্লার আছে। মোশনটা তো বোঝেননি আপনারা। রেডিয়াল ব্লারটা হচ্ছে হলো যেটাকে বলি আমরা ওই বাল্বের মতোই আর কি। এটা দেখাইছিলাম আমি, যে কোনো একটা শেপ থেকে পাওয়া যায়, যেমন এই যে শেপ থেকে, এই যে এই রেডিয়াল ব্লার যেটা, ওটাও সেই রেডিয়াল ব্লার। এই যে এই রেডিয়াল, হ্যাঁ, একটা বৃত্তর মধ্যে থেকে একটু হালকা বাইরে আলো ছড়ায় সেই রকম। তো এখান থেকে ব্লারের কাজগুলো দেখবেন। আর এখান থেকে এফএক্স এর মধ্যে থেকে, এখান থেকে আজকের যে দেখাইলাম বিলিভ এমবোর্স থেকে আমরা যে কোনো টেক্সটের ডিজাইন দিতে পারি। ওকে, তাহলে আজকের ক্লাসে এগুলোই করেন, এগুলোই দেখেন, প্র্যাকটিস করেন। দেন পরবর্তী ক্লাসে আমরা এই ইমেজটাকে ব্যাকগ্রাউন্ডে রিমুভ করে হেয়ার মাস্কিংটা আরো সুন্দর করে একটা ফুল একটা অসাধারণ একটা আমরা অ্যাড মার্কেটিং ডিজাইন করব। আমরা অ্যাড মার্কেটিং পোস্টার ডিজাইন করব। এটাতে আমরা আরো টেক্সট দেব। এইখানে আমরা আরো সুন্দরভাবে একটা, আমরা এখানে নিচে একটা ড্রপ শ্যাডো দেব। এইগুলো আরো সাজাবো। এখান থেকে আমরা আরো ব্যাকগ্রাউন্ড একটা ডিপ ব্লার ব্যাকগ্রাউন্ড দেব। এখান থেকে আমরা যদি লাইটিং একটা সফট লাইটিং দেই, একটা মোশন দেই, তাহলে কিন্তু ইমেজটা একদম একটা ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একটা সেই একটা আমাদের পোস্টারটা কিন্তু সেই একটা দেখার মতো একটা পোস্টার হবে, একদম মানানসই হবে, যেটাতে কাস্টমার আকৃষ্ট করবে এবং এটা মার্কেটিং করে এটা আমরা কি প্রোডাক্টটা কিনবে এবং এটাতে ক্লায়েন্টও খুশি হবে, কাস্টমারও খুশি হবে, হ্যাঁ, বায়ার খুশি হবে। তো এইভাবে আমরা কাজগুলো করব আর কি। তে আজকের ক্লাসটা এ পর্যন্তই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।